ওদিকে চলুন, তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে, তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো? আমাদের যারা এমপি আসতে পেরেছে সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি। ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400 বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে। এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক তোমার ইডির কাজ। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন, তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে, তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো? আমাদের যারা এমপি আসতে পেরেছে সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি। ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400 বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে। এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ
থাকুন। অনেক তোমার ইডির কাজ। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো? আমাদের যারা এমপি আসতে পেরেছে সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 16 জন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি। ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400 বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি আমলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই